হাই, আমি তিথি। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? তো আমি তো ভীষণই ভালো আছি। অনেক দিন হলো আবার আমার মিনি ব্লগ শেয়ার করা হয় না, কারণ আমার তো জানোই, সেটা আর নতুন করে বললাম না। যাই হোক, ঘুম থেকে উঠে আজকে তো আজকে রবিবার, আজকে ছুটি পেয়েছি, তাই আমি আজকে ব্লগটা বানাচ্ছি। তো যাই হোক, ঘুম থেকে উঠে আমি সুন্দর মতো বিছানা গুছিয়ে নিচ্ছি। আমি কিন্তু আরেকটু আগেই উঠেছি, তো বিছানা একটু পরেই উঠালাম। তো যাই হোক, তো সুন্দর মতো একবার বিছানাটা গুছিয়ে নিচ্ছে। আর কি জানো গাইস, আজকে সকালে এতটা বৃষ্টি হয়েছিল, আমি ঘুম থেকে উঠেছি বললাম না অনেকক্ষণ আগেই। তো তারপর আবার উঠে না, আবার আমি ঘুমিয়ে পড়েছি। তো আমি টের পাইনি, ওই উঠতে উঠতে 8:30 নাগাদ 8:45 বেজে গেছে। তো যাই হোক, তারপরে উঠলাম, উঠে এখন মুখ টুক ধুয়েছি, দেখি কি এখন হালকা হালকা রোদ বেরোচ্ছে, ভালো লাগতেছে, ওয়েদারটা সুন্দরই লাগতেছে। তো ঘুম থেকে উঠে আমি একটু মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিই। আর জানো তো, ঘুম থেকে উঠে আমাদের কিন্তু মুখ ধোয়াটা অবশ্যই জরুরি। এটা এটা স্কিনের জন্য ভালো। আমি তো প্রতিদিন করি না, মাঝে মাঝে করি, মাঝে মাঝে করা হয় না। বাট প্রতিদিন নিয়মিত রেগুলার তোমার স্কিন কেয়ার করলে তোমার স্কিনটা সত্যি ভালো হয়। আমার দ্বারা এইসব সম্ভব না, একদিন করি তো 15 দিন করি না গাইস, কি বলবো। যাই হোক, আমারটা বাদ দাও, তোমরা পারলে করবা। আমি তো আলসি একটা মেয়ে, তার জন্য আমার হয় না। তো যাই হোক, তারপরে ঘুম থেকে উঠে আমি এখন ঘুম থেকে এই কথা কত বালি বলবো, তাই না বলো। তো আমি একটু জল খেয়ে নিচ্ছি 1 গ্লাস। তো মা বললো যে জল খা, বলতে বলতে খাই। আর আমার না যেন খালি পেটে জল খেতে ইচ্ছা করে না, মনে হচ্ছে পেটটা ব্যথা করে। তো আর এই কালারটা দেখো, এই কালারটা হচ্ছে আমার এক স্টুডেন্ট, ছোট বাচ্চা মেয়ে আমাকে দিয়েছে। আমার যা খুশি লাগছে তখন, সে সবাই তো মারা দেয়, কিন্তু ও আমাকে দিয়েছে। আমার ভীষণ ভীষণ খুশি। বলে কি যে, ম্যাম আমাদের গাছের কলা, তুমি নাও খাও। তো তারপরে ও যখন দিল, তারপর ওর মা আমাকে আরও কয়েকটা দিল কলা। তো যাই হোক, ওটা খেলাম। তো মা এদিকে বললো কি যে, তুই আমের চাটনিটা বানা, আমি মাছটা কেটে আনি। তো পাকা আমের চাটনি আমার তো বরাবরই খেতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো আমি চাটনিটা খাই, আমার ভালো লাগে। তো আমি এদিকে চাটনিটা বানাচ্ছি। চাটনির রেসিপি চাইলে তোমরা বলবো, আমি শেয়ার করব। তো যাই হোক, তো চাটনি খাওয়া বানানো হওয়ার পরে অনেকক্ষণ পর বাইরে একটা পার্সেল আসছে। দুটো প্যান, আগে ও প্যান অর্ডার করেছিল, ওইটা ভালো আসেনি, রিটার্ন করে দিয়ে আবার অর্ডার দিয়েছি, এটা আবার ভালো আসে। তো তারপরেই আমি বাড়িতে বানিয়েছিলাম অর্গানিক শ্যাম্পু। এটা আমি নিজের হাতে বানিয়েছি, ফোন দেখেই বানিয়েছি, বাট নিজের হাতে জাস্ট ভালো কাজই করে, খারাপ না। আমি তো ভেবেছিলাম কি না কি হবে, বাট আমি অনলাইন থেকে এটা জিনিসটা উপকরণগুলো অর্ডার দিয়ে আনি, তারপর নিজের হাতে বাড়িতেই আমি বানাই। তো বেশ ভালোই কাজে দেয়। তো দেখো, এদিকে দেখো, আমি নতুন একটা নাইটি পরেছি। তোমরা এই নাইটিটা আমাকে আগে দেখতে পাওনি বা জানি না, আমি পরিনি, এটা নতুনই। তো আজকে আমি নতুন নাইটি পরেছি, আমার তো বেশ ভালো লাগতেছে এই কালারটা। খয়েরি কালার আমার গায়ে পরি না আমি, খয়েরি কালার আমার অতটা পছন্দ না। বাট আজকে নাইটিটা পরাতে সবাই বলতেছে যে তোকে ভালো লাগতেছে বা নাইটিটা তোকে মানিয়েছে। তো আমারও বেশ ভালোই লাগতেছিল। তো যাই হোক, মা বাবা সবাই বসেছিল, আর আমি একটু ভিডিও করতেছিলাম। আর মাই আমাকে বলছে যে, তোর চুলের আগাটা একটু কেটে দিব, কেমন জানি রুক্ষ শুষ্ক হয়ে গেছে। তো এদিকে দেখো, আমি আমার চুলের আগাটা আমি কাটতেছি, আমার ভীষণ কষ্ট লাগতেছে গাইস। এত যত্ন করছি, এত বড় করছি, যখন মা বলে যে চুলের আগা কাটে দেবো, তখন আমার একটু খারাপই লাগে যে কতটুকু চুল বা ফেলানো যাবে। বেশি ফেলাইনি, একটু কেটেছি, অল্প একটু কেটেছি, জাস্ট নিয়মটা করতে লাগে ওইটাই আমি করেছি। বেশি কেটেনি, আবার ভীষণ কষ্ট লাগে। যাই হোক, তো তারপরে আমার মনটা একটু খারাপ ছিল গাইজ, অনেকটাই খারাপ ছিল, কোনো একটা কারণে হবে। তো তারপর আমি বিকালে বিকালে আমাদের ছাদে হাওয়া খাচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত কে কে দেখেছো অবশ্যই আমাকে তার নামটা বলে দিও, আমি নেক্সট ভিডিওতে তোমাদের নাম দিব। বাই বাই, টাটা, ফলো করে দিও গাইজ।